আসলে বাটপারি কোথা থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে আসলে আমরা একদম অবাক হয়ে যাচ্ছি। ইতিমধ্যে একটা নিউজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে মুগ্ধ যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে, তার এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে মারা যায়নি। তাহলে কি বাকি শহীদদের মতো কি সেও কি ফিরে আসতেছে? আমরা হয়তো কিছুদিন আগে দেখেছিলাম হচ্ছে যে তারা যদি যমজ ভাইও হয়ে থাকে তাহলে মানে এটিকে ধামাচাপা দেওয়ার জন্য একজনকে কি তাহলে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি সে বাংলাদেশেই আছে? খবর এই শহীদরা আজরাইলের হাত থেকে ফেরত আসার পরে কি মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে? যারা ভুক্তভোগী তাদের জন্য রাষ্ট্রের জবাব কি? তাদের পরিবার যে ক্ষতিগ্রস্ত হলো, তার মান ইজ্জত ডুবে গেল, এ ব্যাপারে রাষ্ট্রের কি কোনো দায় দায়িত্ব নাই? কি দায় দায়িত্ব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি একটি ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আসলে যে ছেলেটিকে ইতিমধ্যে বলা হচ্ছে যে সে মারা গেছে মুগ্ধ, তার যে ফেস বা তার যে চেহারা সেটি দেখে কিন্তু মোটামুটি আমি অনেকটা কনফিউজ হয়ে যাচ্ছি। এই ভিডিওতে আপনারা যে চেহারাটি দেখতে পাচ্ছেন আর একটি বক্তব্যের মধ্যে যার চেহারাটি দেখতে পাচ্ছি আমি, সেটি কিন্তু এক না। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এই দুইটি চেহারা যেটাকে বলা হচ্ছে যে তারা যমজ ভাই, আদৌ কি সেই কি সে কিনা, এখন কিন্তু আসলে সেটি মানে কনফিউজ হয়ে যাচ্ছে অনেকে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা যদি যমজ ভাইও হয়ে থাকে তাহলে মানে এটিকে ধামাচাপা দেওয়ার জন্য একজনকে কি তাহলে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি সে বাংলাদেশেই আছে? ইতিমধ্যে অনেকে এই ভিডিওর একটি সত্যতা যাচাই করতে চেয়েছিলেন, আমাকে অনেকভাবে অনেকে বলেছেন যে আপনি না বুঝে শুনে শুধু নিউজ কেন করলেন। তো আমি আপনাদেরকে বলবো এই যে ভিডিওটি এটি আপনারা দেখবেন যে আদৌ কি এই চেহারার সাথে ওই চেহারা মিল খায় কিনা। অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই, অনেকে আবার এরকম প্রশ্ন করেছেন যে ভাই তারা কেন আসলে ইয়া নাই, তাদের বাড়ির পাশে আমার বাড়ি, আমি জানি মুগ্ধই সিদ্ধ সিদ্ধই মুগ্ধ, এরকম অনেক কমেন্ট কিন্তু ইতিমধ্যে আমি আপনার পড়েছি এবং কি দেখেছি। তো এগুলো আসলে আমাদের দায়িত্ব হচ্ছে তুলে ধরা, এগুলো বিবেচনা করবেন আপনারা। আমি যে বলবো যে আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা না, আমার কথা সত্য নাও হতে পারে। ভালো মন্দ যাচাই করার একমাত্র দায়িত্ব হচ্ছে এদেশের জনগণই যাচাই করবে আসলে কে সত্য কে মিথ্যে, বা আদৌ কি সে মারা গেছে কিনা। সে মারা গেলে অবশ্যই আমরা তার কবর কোথায় সেটি দেখতে পেতাম, বা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হতো, বা তার অনেক আনুষ্ঠানিকতা বা তার অনেক কিছুই কিন্তু আমরা মোটামুটি আমাদের চোখে পড়তো। কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত এই ভিডিও দেওয়ার পরে এরকম কিন্তু আপনার নিউজ আমি পাইনি। বা আমিও কিন্তু বলেছিলাম যদি সে আসলেই মারা গিয়ে থাকে মুগ্ধ, তাহলে অবশ্যই আমি তার কবর জিয়ারত করতে যাব এবং কি সেখানে গিয়ে আমি কবর জিয়ারত করব। এখনো পর্যন্ত এরকম কিন্তু তথ্য কিন্তু আমরা পাইনি। তার মানে এটা আসলে আমরা কিভাবে মানে এটি নিতে পারি বা আসলে কি এটি সত্য ঘটনা কিনা সেটাও কিন্তু ইতিমধ্যে অনেকটা কনফিউজ। আপনারা জানেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের একটি ইয়াতে সে বক্তব্য দিচ্ছে, তার চেহারা আর এই ভিডিওতে যার চেহারা সেটি কিন্তু হুবহু মিল হয় না। আসলে কি হচ্ছে, বা আদৌ কি আমরা কি আসলে ধোকার মধ্যে আছি না আমাদেরকে ধোকার মধ্যে ফালানো হচ্ছে, এটা আসলে মানে আমরাও কিন্তু কেউ বুঝে উঠতে পারতেছি না। এখন এটার কিন্তু আপনার যাচাই করার দায়িত্ব আমি মনে করি, যেহেতু এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে একটি আলোচনার সৃষ্টি হয়েছে বা এটি নিয়ে যেহেতু একটি সারা দুনিয়ায় আপনার নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে, আমি মনে করি সেটি অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করে। ইতিমধ্যে একটা বক্তব্য শুনেছি যে আমার বাইকে নিয়ে ইয়ে করা হচ্ছে, আদৌ কি আপনাদের কথাও কি সত্য কিনা এটাও কিন্তু জাস্টিফাই করা দরকার। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, জুলাই আগস্টের ষড়যন্ত্রে একজন শহীদের কথা বলা হয়েছিল মুগ্ধ। মুগ্ধ ছাড়াও অনেক শহীদের কথা বলা হয়েছে। আমরা পরবর্তীতে দেখলাম যে সেই সব শহীদরা আবার ফিরেও আসছে। এখন সেই সব শহীদদের বিষয়ে যে মামলাগুলো হয়েছিল, যাদেরকে আসামি করা হয়েছে, সেই মামলাগুলোর কি খবর? এই শহীদরা আজরাইলের হাত থেকে ফেরত আসার পরে কি মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে? যারা ভুক্তভোগী তাদের জন্য রাষ্ট্রের জবাব কি? তাদের পরিবার যে ক্ষতিগ্রস্ত হলো, তার মান ইজ্জত ডুবে গেল, এ ব্যাপারে রাষ্ট্রের কি কোনো দায় দায়িত্ব নাই? কি দায় দায়িত্ব রাষ্ট্রের ব্যাপারে পালন করবে? আর এই যে মিথ্যাচার করে মানুষগুলোকে হয়রানি করা হলো, দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হলো, সেগুলোর কি জবাব? সামাজিক যোগাযোগ মাধ্যম একটা বিষয়ে ভেসে গেছে, সেটা হলো মুগ্ধর হত্যাকাণ্ড। মুগ্ধ আসলেই মুগ্ধ নামে কারো অস্তিত্ব ছিল কিনা? মুগ্ধ এবং স্নিগ্ধ দুই ভাই, যমজ ভাই, এই বিষয়টা দাবি করা হয়েছিল। তো স্নিগ্ধ জীবিত, তাহলে মুগ্ধের লাশ কোথায়? মুগ্ধ যখন মারা গেল, তো মুগ্ধ মারা যাওয়ার পরে তার লাশটা কোথায় পোস্টমর্টম হয়েছিল? কোন পুলিশ অফিসার সুরতাল করেছিল? এই মুগ্ধকে নিয়ে কোন থানায় মামলা হয়েছিল? মুগ্ধর ফেসবুক আইডিটা পরে সেটা স্নিগ্ধের আইডিতে রূপান্তরিত কেন হলো? কে চেঞ্জ করলো? এই প্রশ্নগুলো কিন্তু এখন জনগণের সামনে চলে আসছে। তো আমরা
এই ব্যাপারটা কিন্তু কারো কাছে খোলাসা নয় যে আসলে মুগ্ধ নামে কেউ ছিল কিনা, মুগ্ধ নামে কেউ জুলাই আগস্টের ষড়যন্ত্রে নিহত হয়েছে কিনা। স্নিগ্ধ যদি বেঁচে থাকে আর স্নিগ্ধের যদি আরেকটা ভাই থাকে মুগ্ধ, তাহলে তো এই দুই ভাইয়ের আলাদা আলাদা ফেসবুক আইডি থাকবে, আলাদা আলাদা পরিচয়পত্র থাকবে, আলাদা আলাদা শিক্ষাগত সনদপত্র থাকবে, আলাদা আলাদা তাদের সামাজিক অবস্থান থাকবে, চলাফেরা থাকবে, বন্ধু বান্ধব থাকবে। তাহলে এই মুগ্ধ এবং স্নিগ্ধ দুই ভাইয়ের আলাদা আলাদা পরিচয় কোথায়, তাদের আলাদা আলাদা সার্টিফিকেট গুলো কোথায়? আজ পর্যন্ত কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা দেখা হয়নি। এবং এই মুগ্ধের যে জানাজা হয়েছে, কবর হয়েছে, কোথায় তার কবর, কোথায় তার জানাজা, কোন মৌলবী তার জানাজা পড়িয়েছে, অথচ মুগ্ধকে নিয়ে জনগণকে কিভাবে বিভ্রান্ত করা হয়েছে। ঘটনা আসলে কতটুকু সত্য জাতি কিন্তু এখন জানতে চায় যে আসলে মুগ্ধ নামে কেউ ছিল কিনা, মুগ্ধ নামে কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল কিনা। যদি মুগ্ধ নামে কেউ থেকে না থাকে, স্নিগ্ধই যদি মুগ্ধ হয়, তাহলে এই দায়ভার কে নেবে? স্নিগ্ধ বা মুগ্ধর পরিবার কি জবাব দেবে? আমাদের উচিত সেই জবাবগুলো বের করা। সবচেয়ে ভালো বলতে পারবে এই স্নিগ্ধ বা মুগ্ধর বাড়ির আশেপাশের লোকজন, বাড়ির লোকজন। তো বাড়ির আশেপাশের লোকজন কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন, কমেন্টস হোক, আমাকে মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, আমাকে একটু জানাবেন, জাতিকে আমরা যাতে এই ইনফরমেশনটা জানাতে পারি। আসলে বাটপারি কোথা থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে, আসলে আমরা একদম অবাক হয়ে যাচ্ছি। ইতিমধ্যে একটা নিউজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে মুগ্ধ, যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে, তার এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে মারা যায়নি। তাহলে কি বাকি শহীদদের মতো কি সেও কি ফিরে আসতেছে? আমরা হয়তো কিছুদিন আগে দেখেছিলাম যে একজন লোক দেশের বাইরে যাচ্ছে সুইজারল্যান্ড, কিন্তু চেহারা হুবহু তার মতন একদম মিল। এখন সেখানে বলা হচ্ছে যে মুগ্ধর ভাই সিগ্ধ না কি জানি নাম, যদিও ওখানে বলা হচ্ছে যে তারা যমজ ভাই। কিন্তু আসলে প্রকৃত হত্যা নাকি এরকম কোনো খোঁজ কেউ পায়নি। আবু সাঈদের কবরে আপনার সবাই গেল, উপদেষ্টা সহ অনেক সমন্বয়করা তার কবর জিয়ারত করলো, কিন্তু মুগ্ধ নামে যে ব্যক্তিটি তার কবরে কিন্তু এখনো পর্যন্ত কাউকে আমরা যেতে দেখিনি। তার মানে এটা আসলে একটি আপনার প্রতারণা জাতির সাথে। আমরা মনে করি যদি এই বিষয়টি সত্যি হয়ে থাকে, যদিও এখনো এটি আমরা ক্লিয়ার হতে পারছি না, যদি ক্লিয়ার আমরা ওই সময় হতে পারবো তার যে মৃত্যু সেটি কনফার্ম করতে হবে যে আসলে সে মারা গেছে বা তার কবর কোথায় রয়েছে, আসলে কি জাতির সাথে কোনো প্রতারণা করা হয়েছে কিনা, এবং কি এই জুলাই আগস্টের যেই হত্যাকাণ্ড যারা কিলিং মিশন চালিয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য, ইতিমধ্যে সমন্বয়করা যা বলতেছে যে শুধু একমাত্র তারাই ছিল সেই পরিকল্পনা মাফিক একটি বিষয়, যে সরকার পতনই ছিল তাদের মূলত আপনার সকল একটি মাস্টার প্ল্যান। তো যাই হোক, এই শহীদদের যে ফিরে আসা, অনেকে বলতেছে যে কিন্তু পুলিশ সদস্য কিন্তু ফিরে আসবে না, কিন্তু অনেক শহীদ ফিরে আসবে। আসলে এই কথাটা যে জঞ্জাল সেটি এখনো কেন রয়ে গেল, এবং কি এই কথা আমরা কিভাবে বুঝবো যে আসলে সে শহীদ হয়েছে বা সে মারা গেছে, বা তার কবর এখনো পর্যন্ত কাউকে আমরা জিয়ারত করতে দেখিনি, বা কেউ তার কবরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধাও জানায়নি। ইতিমধ্যে আমরা জানি যে একজন লোক সুইজারল্যান্ড চলে গেছে, তার ছোট ভাই সিগ্ধ, কিন্তু আসলে কি সিগ্ধই কি মুগ্ধ কিনা সেই বিষয়টা কিন্তু আমাদেরকে ভাবায়। এই জন্য বলবো, যারা অতি আবেগে অতি লাফালাফি করেছেন এই আন্দোলনকে কেন্দ্র করে, আপনারা অবশ্যই সাবধান হয়ে যান, কারণ এটি যে অনেক বড় একটি মাস্টার প্ল্যান ছিল তাদের। প্রত্যেকটি জীবনের মূল্য তারা 30 লক্ষ টাকা করে বাজেট করে তারা যে এরকম একটি প্রোপাগান্ডা যে তারা চালিয়েছে, এটি আসলে বলার কোনো অবকাশ রাখে না, এবং এই দেশের মানুষকে বিশাল বড় একটি ধোঁকা যে ইতিমধ্যে তারা দিয়েছে সেটারও বলার কোনো অবকাশ রাখে না। আমি চাই দ্রুত সময় এই বিষয়ে জাতির সামনে সঠিকটা তুলে ধরার জন্য, এবং কি দ্রুত সময় যে মুগ্ধের নাম ব্যবহার করে পানি লাগবে পানি লাগবে তার এই ইমোশনকে কেন্দ্র করে যারা ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, আসলে কি সে ওই লোক কিনা সেটি দ্রুত সময় জাস্টিফাই করার জন্য। দর্শক, ইতিমধ্যে দুইটা ভিডিও ফুটেজ দেখে আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ মীর মুগ্ধ, যার মৃত্যু নিয়ে ইতিমধ্যে একটা গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে। সেটা হচ্ছে যে মীর মুগ্ধ নাকি এখনও মারা যায়নি, অর্থাৎ তার যে ভাই আছে স্নিগ্ধ সেই নাকি মীর মুগ্ধ, এমন একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমি যদি বলতে যাই, আপনারা ইতিমধ্যে কয়েকটা ছবি আমার স্ক্রিনে চলতেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে মীর মুগ্ধ এবং এক পাশে স্নিগ্ধ, অর্থাৎ তারা দুই ভাই। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার ফ্রেন্ডের সাথেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি আমরা ইতিমধ্যে আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি প্লে করে। এই ছবিগুলো দেখে ইতিমধ্যে আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়টা গুঞ্জন, যে গুজবটা রটেছে সেটা হচ্ছে যে মীর মুগ্ধ নাকি এখনও বেঁচে আছে, অর্থাৎ স্নিগ্ধ হয়ে ফিরে এসেছে। এমন একটা যে গুঞ্জনটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে, সেটা কোনো ভিত্তি নেই, সেটা এক ধরনের মিথ্যা বা গুজব। ইতিমধ্যে সেই ছবিগুলো দেখে বুঝতে পেরেছেন। ইতিমধ্যে আমি বেশ কিছু প্রমাণ দেখেছি, অর্থাৎ যে মীর মুগ্ধ মারা গিয়েছেন সে, অর্থাৎ সেই হচ্ছে মীর মুগ্ধ, সে এখনও সে সত্যি সত্যি মারা গিয়েছেন। এটা বেঁচে থাকার যে গুঞ্জনটা, এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়ার তথ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন, আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।